বেশ কয়েকদিন আগের কথা, আমি যখন ক্লাস থেকে বের হই তখন আমার ফোনটা হাতের থেকে পড়ে যায়। হাতের থেকে পড়ে যাওয়ার পরেই আমি মনে করলাম যে ফোনের হয়তো বা অন্য কিছু চলে গেছে, তো তেমন কোনো কিছু হয় নাই। তো আমি ভাবলাম যে ফোন ঠিক হয়েছে, কিছুই যায়নি। তো এরপর আমার যখন কোনো একটা ফ্রেন্ডকে কল দেওয়ার প্রয়োজন পড়ে তখন আমি তাকে কল দিয়েছিলাম, কিন্তু দেখলাম যে আমার ফোন থেকে কল গেলেও আমি কোনো কথা শুনতেছি না। অ্যান্ড কিছুক্ষণ পর বুঝলাম যে আমার ফোনের মাইক্রোফোনটা চলে গেছে। অ্যান্ড একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছিলো, কজ এরপর থেকে আমার সিমও নেটওয়ার্ক তেমন ভালো পাচ্ছিল না। তো কয়েকদিন পরে আমার নানি মারা যায়, আমি গ্রামে চলে যাই। তো আমি ভাবলাম যে হয়তো বা একটু প্রবলেম ইস্যুস আছে, সেটা চলে যাবে। তো গ্রামে যাওয়ার পর আমার নেটওয়ার্ক খুবই বাজে ছিল, যে আমি সব জায়গায় নেটওয়ার্ক একদমই পেতাম না। তো সেটা যাই হোক, তাও কোনো মতো নেটওয়ার্ক চলতেছিল। কিন্তু কিছুদিন আগে যখন আমি আমার ফোনের ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর কিনি, তখন আমি বুঝতে পারিনি যে আমার ফোনটা আসলে একদম চলে যাবে। তো আমি যখন বাসায় আসি, তার 1 থেকে 2 দিন পর আমার নেটওয়ার্ক একদম অফ হয়ে যায়। তো আমি ভাবলাম হয়তো বা এটা আসলে ফোনের প্রবলেম। তো আমি অন্য সিম দিয়ে চেক করার পর দেখলাম যে না, ফোন তো ঠিক আছে, সিম তো চলতেছে, তার মানে আমার সিমেরই প্রবলেম হয়েছে। সেটা যাই হোক, কিন্তু এই ফোনের মাইক্রোফোনটা অলমোস্ট ডেড। মাইক্রোফোন দিয়ে কোনো কিছু রেকর্ড হয় না এই ফোনে। আর দ্বিতীয়ত আমি জানি না কেন আমার লাক এত খারাপ, কজ খারাপ সময় আরও বেশি হয়। কিছুদিন আগে পিসিটা আপডেট করলাম, সো এখন ফোন আপডেট বা কোনো কিছু করা পসিবল না। যদি আসলেই আমি সিমটা চেঞ্জ করার পর দেখব যে যদি কাজ না করে, তাহলে এই ফোনটাকে আমি ক্যামেরা হিসেবে ইউজ করব, আর এক্সট্রা একটা আবার সেই পুরোনো বাটন ফোনে ফিরে যাব। এটাই অনেকে মনে করে যে সব কিছু অনেক ইজিলি আসে। ওই যে বলেন যে এখানে বাঘের ভাই সেখানেই সন্ধ্যা হয়, বাট এরপরও আপনার ড্রিমকে চেস করতে হবে, রেগুলার সামনে আগাইতে হবে, অ্যান্ড দেখতে হবে যে কী আছে জীবনে। অ্যান্ড হয়তো বা ইন ফিউচার আমি ভালো ফোন নিতেও পারি। এই ফোনটা নিয়েছিলাম একমাত্র আমি ক্যামেরার জন্য, অ্যাকচুয়ালি ফোকাসড, যে আমার একটা ভালো ক্যামেরা লাগবে ভিডিও করার জন্য, দ্যাটস ইট। অ্যান্ড এরপর একটা কী বলবো, এটাকে একটা আর্টিকেল দিয়ে শেষ করতে চাই, যে আর্টিকেলটা শুধুমাত্র অডিওটা শোনা যাবে। অ্যান্ড আমার হোপ, আমি আশা করি আপনারা সেই অডিওটা শুনবেন। Life is essentially complicated, and there is no right time to make a big change. There is always be some reason why you should not make a change or should not follow your dream. But then again, you take the risk and come out from your comfort zone and make it happen. That's the only way to make our dreams come true.